মর্নিং পিএম টু ক্লাস। আজকে ভৌত বিজ্ঞানের ক্লাসে আমরা কার্যক্ষমতা শক্তি থেকে কিছু কোশ্চেন অ্যান্সার আলোচনা করব। আমার একের কোশ্চেনটা কি বলেছে যে কোনো জলাধারে সঞ্চিত জলের শক্তি। তাহলে জলাধারে যখন একটা জল সঞ্চিত থাকছে তখন আমরা সেখানে কি সঞ্চিত থাকছে, জলটা স্থির হয়ে আছে। তাহলে আমরা বলতে পারি সেই ড্যামের জলে কি সঞ্চিত থাকবে, জলের মধ্যে যেটা সঞ্চিত থাকবে সেটা হচ্ছে স্থিতিশক্তি। তড়িৎশক্তি তো হবে না, গতিশক্তি হবে না, রাসায়নিক শক্তি হবে না। তাহলে একের সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দুইটা বলেছে ঊর্ধ্বে উৎক্ষিপ্ত বস্তুর যান্ত্রিক শক্তি সর্বোচ্চ বিন্দুতে সর্বাধিক, সর্বোচ্চ বিন্দুতে সর্বনিম্ন, ভূমি স্পর্শ করার মুহূর্তে সর্বাধিক, আর সকল বিন্দুতে সমান। তাহলে এটা যদি ভূমি হয়, একটা বস্তুকে যদি উপরের দিকে ছোঁড়া হয়, তো এক্ষেত্রে যদি আমি এই বরাবর যদি ছুঁড়ছি, তাহলে এটা যে কোনো অবস্থানই থাকুক না কেন এর কি হচ্ছে, সকল বিন্দুতে কি হচ্ছে, বস্তুর যান্ত্রিক শক্তিটা কি হচ্ছে, সমান। অতএব দুইয়ের দাগের ডি হবে কারেক্ট অ্যান্সার। 1 কিলোওয়াট সমান কত হর্স পাওয়ার? এখানে দেওয়া আছে 746, এটা ওয়াট হবে। এটা 1 হর্স পাওয়ার, অর্থাৎ এইটা 1.34 ওয়াট হবে, এটা 6.65 ওয়াট হবে, আর 1.65 ওয়াট হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটাই মাত্র অপশন আছে আমার, বি। আরেকটা যেটা বলেছে যে একটা বস্তুর বেগ দ্বিগুণ হলে বস্তুর গতিশক্তি কত হয়। তাহলে আমরা গতিশক্তি কি সূত্র জানি? গতিশক্তির সূত্র যেটা জানি, হাফ এম ভি স্কোয়ার। তাহলে এক্ষেত্রে আমি ধরলাম ভি ইজ ইকাল টু 2x ধরলাম। তাহলে এক্ষেত্রে কত হচ্ছে, হাফ এম, এই 2x এর জায়গায় কত আসছে আমার, 4x স্কোয়ার। 2x এর হোল স্কোয়ার 4x স্কোয়ার আছে, এটা কাটছে, তাহলে কত আসছে, 2mx স্কোয়ার। এখন এটা যদি দ্বিগুণ হয়ে যায় কত হবে, তাহলে 4x হবে। তাহলে সেক্ষেত্রে কত হবে, হাফ এম ভি স্কোয়ার জায়গায় আমরা কত লিখবো, 4x স্কোয়ার সমান কত আসছে, হাফ ইন্টু এম ইন্টু এটা কত আসছে, 16x স্কোয়ার। তাহলে এটা কাটছে 8mx স্কোয়ার। তাহলে আগে আমার ছিল কত, 2mx স্কোয়ার, এখন হচ্ছে কত, 8mx স্কোয়ার। তাহলে কত গুণ বাড়ছে, এর থেকে 4 গুণ বাড়ছে। তাহলে আমি বলতে পারি আমার গতিশক্তি বেগ দ্বিগুণ করলে কত বাড়বে, গতিশক্তি 4 গুণ হবে। 4-এর বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 5-এরটা যেটা বলেছে 10 গ্রাম ভরের একটি বুলেটের বেগ হচ্ছে 400 মিটার পার সেকেন্ডে, বুলেটের গতিশক্তি কত? তাহলে বুলেটের গতিশক্তি বার করতে গেলে আমার কি করতে হবে, এখানে 400 মিটার পার সেকেন্ড বলে দেওয়া আছে, ভি আমার বলে দেওয়া আছে 400 মিটার পার সেকেন্ড, আর এম বলে দেওয়া আছে 10 গ্রাম। 10 গ্রামটাকে আমি কিলোগ্রাম করলে 10/1000 করবো। এটা কারণ এটা কি আছে, মিটারে আছে। তাহলে এখন আমরা যেটা করবো, হাফ এম ভি স্কয়ার সূত্র লাগাবো। হাফ ইন্টু এম হচ্ছে 10/1000 ইন্টু এটা কত দেবো, 400। হাফ এম ভি স্কয়ার 400 ইন্টু 400, কাটছে এর সাথে, এই দুটো কাটছে এর সাথে, এটা কত কাটবে, 200। 4 দুগুণে 8, 800 জুল। তাহলে আমার এখানে কত হচ্ছে, 5-এর ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দড়ি টানাটানি খেলায় দুটি দল পি কিউ কি করেছে, সমান জোরে দড়িটা টানছে। দুটো দল আছে, দুজনে কি হচ্ছে, সমান জোরে সমান জোরাজোরি করে যদি দড়িটা টানে, তাহলে কি হবে, সেক্ষেত্রে কোনো দলই কাজ করবে না। 6-এর সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কার্যহীন বলের ক্ষেত্রে প্রযুক্ত বল এবং স্বর্ণের অন্তর্বর্তী কোণ কত হবে? কার্যহীন বল কোনটাকে বলছে, কখন হয়, যখন সুটকেস হাতে নিয়ে চলে যায়। তাহলে কি হচ্ছে, সুটকেস হাতে নিয়ে যখন হাঁটছে তখন সেটা কি করছে, অভিকর্ষ বলের সাথে সেটা কি করছে, যদি এদিকে হেঁটে যায় তাহলে সেটা কত ডিগ্রি কোণ করছে, 90 ডিগ্রি কোণ করছে, এদিকে 90 ডিগ্রি কোণ করছে। তাহলে হচ্ছে কার্যহীন বলের ক্ষেত্রে প্রযুক্ত বল এবং স্বর্ণের অন্তর্বর্তী কোণ কত হবে, 90 ডিগ্রি। বলছে বিনা বাধায় পতনশীল একটি পাথরখণ্ড ভূমি স্পর্শ করার ঠিক পূর্ব মুহূর্তে পাথরটিতে যে পরিমাণ শক্তি সঞ্চিত হয় তা হলো, তা কত হবে? এখানে আছে সম্পূর্ণ গতিশক্তি, সম্পূর্ণ স্থিতিশক্তি, সমান সমান স্থিতিশক্তি ও গতিশক্তি, তাপ শক্তি ও শব্দ শক্তি। তাহলে আমার কোশ্চেনটা যেটা বলেছিল, কি করছে, বিনা বাধায় পতনশীল পড়ছে একটি পাথরখণ্ড ভূমি স্পর্শ করার ঠিক আগের মুহূর্তে পাথরটিতে কি পরিমাণ শক্তি থাকে, তাহলে সেটা কি হবে? এখানে কি হচ্ছে, বিনা বাধায় পড়ছে একটা বস্তু, এখান থেকে যদি বিনা বাধায় পড়ে ভূমি স্পর্শ করার আগের মুহূর্তে কি হবে, সম্পূর্ণরূপে গতিশক্তি হবে। এটা আমার 8-এর হবে কারেক্ট অ্যান্সার এ। কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং বেগের গুণফল দ্বারা পরিমাপ করা হয় কি, প্রযুক্ত বল হচ্ছে আর বেগের গুণফল, অর্থাৎ প্রযুক্ত বল ইন্টু বেগ, কি হচ্ছে সেটা, ক্ষমতা। 9-এর এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। 10-এর ক্ষেত্রে কি হচ্ছে, জুল পার ঘন্টা কোন ভৌত রাশির একক, জুল পার ঘন্টা হচ্ছে
আগ পাক সেকেন্ড হচ্ছে ক্ষমতা, তাহলে জুল পার ঘন্টা হচ্ছে কি ক্ষমতা, এর একক হচ্ছে জুল পার ঘন্টা।